আসসালামু আলাইকুম প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, কেমন আছেন আপনারা সকলে? প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আজকে কিছু ভিডিও ক্লিপ নিয়ে কথা বলবো, যে ভিডিও ক্লিপগুলো দেখলে আপনার নিজেরই মাথা ঘুরে যাবে যে ইসলাম নিয়ে কিভাবে মানুষ ছেলে খেলা করছে। তো চলুন সেই ভিডিও ক্লিপগুলো দেখি আর কথা বলি। আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, বিষয় হচ্ছে এই ভিডিও ক্লিপটি 1 মিনিট 14 সেকেন্ডের আছে, বাট আমার এত ধৈর্য নেই যে এই ভিডিও ক্লিপটি দেখব। কেননা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে টেবিলে কিছু লোক বসে আছে যাদের মাথায় টুপি এবং দাড়ি, তারা বসে আছে। কিছু স্টুডেন্ট ছাত্রী দেখা যাচ্ছে এবং একটা বেহায়া নারী, সে পর্দা অর্থাৎ বোরকা পরে এইভাবে মানুষের সামনে নাচানাচি করছে, তাও আবার একটা বাংলা ফিল্মের গানে। চিন্তা করতে পারছেন, এমনিতেই বাদ্যযন্ত্র হারাম, তারপরে সেই বাদ্যযন্ত্র ব্যবহার করে এইভাবে একটা নারী পরপুরুষের সামনে এইভাবে নাচ করছে, তাও আবার যাদের সামনে নাচ করছে তারা মাথায় টুপি, গাল ভর্তি দাড়ি কালার করা, মানে কতই না ইমানদার তারা। মানে চিন্তা করতে পারছেন যে আজ আমাদের মুসলিম সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে। আমি যতটুকু জেনেছি, আমার কাছে যতটুকু ইনফরমেশন এসেছে সেইটা জেনেছি, হয়তো বা আমার ভুলও হতে পারে, যে এইটা নাকি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের একটা কোনো অনুষ্ঠান ছিল, আর সেটা যদি না হয় তাহলে বিয়ের অনুষ্ঠান হবে। তো এইরকম একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে এইরকম মাথায় দাড়ি টুপি পরিহিত কিছু ব্যক্তি এখানে বসে আছে, আর এখানে একটা বেগানা নারী এইভাবে বাদ্যযন্ত্রের সাহায্যে নাচ করছে, আর এগুলো দেখে তারা আনন্দ পাচ্ছে। তাহলে আপনি চিন্তা করুন যে ইসলাম ধর্মটাকে কিভাবে এরা অবমাননা করছে, কিভাবে এরা ছেলেখেলা বানাচ্ছে। দেখুন প্রিয় দর্শক, এখন বর্তমান সময়ে ইসরায়েল এবং ফিলিস্তিন ইস্যুতে আমরা সকলেই কিন্তু ইসরায়েলি পণ্য বয়কট করছি। কোকা কোলা থেকে শুরু করে ইসরায়েলের যে সমস্ত পণ্যগুলো আছে সেগুলো আমরা বয়কট করার চেষ্টা করছি। কিন্তু প্রিয় দর্শক, এবার আপনি বলুন যে যখন আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মানুষ কটাক্ষ করে, তখন আমরা প্রতিবাদ জানাই, আলহামদুলিল্লাহ, সব কিছু করি, কিন্তু এগুলোর কি করবেন আপনি? এগুলোর কি করবেন? আমাদের ঘরই তো ঠিক নেই, এইরকমভাবে মাথায় টুপি, মুখ ভর্তি দাড়ি, পাঞ্জাবি পরে এইরকমভাবে একটা মেয়ে বোরকা পরে, বোরকার অবমাননা, বোরকার অসম্মান এবং দাড়ি টুপির অসম্মান, গান বাজনা বাদ্যযন্ত্রে এইভাবে নাচানাচি করছে। আপনি কি বলতে পারেন? আমাদের ধর্মটাকে কিভাবে ছেলে খেলা বানিয়েছে কিছু মানে লেবাসধারী মুসলিম, আপনি কি চিন্তা করতে পারছেন? চলুন আরও একটি ভিডিও ক্লিপ দেখাই, যেটা দেখলে আপনাদের টনক নড়ে যাবে। কি দেখলেন প্রিয় দর্শক? এই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যে মাদ্রাসার শিক্ষিকা এবং শিক্ষার্থী এবং শিক্ষক এরা কিভাবে খেলাধুলা করছে, মানে কিভাবে দৌড়াদৌড়ি, এইভাবে নারী পুরুষ একাকার হয়ে দৌড়াদৌড়ি, মানে চিন্তা করতে পারছেন যে মানে কোন লেভেলের অধঃপতন হয়েছে। মানে লজ্জায় মাথা কাটা যায়। এই সমস্ত ভিডিও ক্লিপগুলো যখন অমুসলিম নাস্তিকরা আমাদের কাছে প্রেজেন্ট করে এবং এগুলো নিয়ে কথা বলে, তখন আমাদের লজ্জায় মাথা কাটা যায় যে এরা কারা যে এইভাবে ইসলাম ধর্মটাকে অবমাননা করছে। প্রিয় দর্শক, অমুসলিম বিধর্মীরা যখন আমাদের ধর্মকে নিয়ে অবমাননা করে, তখন আমাদের বুকে আগুন জ্বলে, কিন্তু এগুলো দেখেও বুকে আগুন জ্বলার কথা, এগুলো দেখেও আগুন জ্বলা উচিত। এরা কারা এরা এভাবে ইসলাম নিয়ে ছেলে খেলার অধিকার এদেরকে দিল কে? এরা কারা? এদের অবশ্যই অনতিবিলম্বে অনেক কঠোর শাস্তি ব্যবস্থা করা উচিত। চলুন আরো একটি ভিডিও ক্লিপ দেখে আসি। আমার ভাই ওয়াজ করে, মাশাআল্লাহ, দোয়া করবেন সবাই। আচ্ছা প্রিয় দর্শক, এই ভিডিও ক্লিপটি কি দেখলাম? এই ভিডিও ক্লিপটি দেখলাম আমরা দুইজন ভাই, তারা জন্মগত প্রতিবন্ধী, অর্থাৎ তারা হাইটে ছোট, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এভাবেই বানিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সৃষ্টিই সুন্দর, সেখানে আমি এটা নিয়ে কোনো কথাই বলবো না। তো বিষয় হচ্ছে এখানে তারা কি কথা বলছে তার ছোট ভাই বলছে যে এই যে শোনেন, আমার এই ভাই ওয়াজ করে, ওয়াজ সকলেই দোয়া করবেন, এরকম একটা বললো। তো আপনারা লক্ষ্য করুন, দেখুন এই বাচ্চা অর্থাৎ এই ছোট ভাইয়ের হাতে দেখুন মেহেদি দেওয়া আছে। প্রিয় দর্শক, পুরুষদের জন্য মেহেদি পরা হারাম,
পুরুষদের জন্য মেহেদি পরা হারাম। তাহলে ওর ভাই ওয়াজ করে, মাহফিল করে, অথচ কি এটাই জানে না যে পুরুষদের হাতে মেহেদি পরা হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বলে গেছেন, যদি কোনো নারী পুরুষের বেশ ধারণ করে এবং কোনো পুরুষ যদি নারীর বেশ ধারণ করে, তাহলে এরা জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতের সুঘ্রাণও পাওয়া যাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যায়। প্রিয় দর্শক, আপনি চিন্তা করে দেখুন যে এই রকম মানে কি ধরনের ধর্মীয় জাহেলিয়াত আমাদের ভিতরে শুরু হয়েছে। একজন মানুষ ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছে, ওয়াজের ময়দানে বক্তব্য দিচ্ছে, অথচ সে এটাই জানে না যে পুরুষের হাতে মেহেদি পরা হারাম। তাহলে আপনি চিন্তা করুন যে আজ মুসলিম সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমাদের অধঃপতন কতটা নিচে হয়ে গেছে। প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে কথা বলতেও আমাদের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। তো যাই হোক, প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনারা সকলেই বুঝতে পারছেন যে বর্তমান সময়ে ইসলাম ধর্মের নামে অনেক ছেলে খেলা চলছে। এগুলো আমাদেরকে অনতি বিলম্বে বন্ধ করতে হবে যে কোনো মূল্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত ধর্মীয় জাহেলিয়াত থেকে হেফাজত করুক এবং মানুষকে সঠিক ইসলাম বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুক। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকেই অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ, এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।